পা ব্যথা হয়ে গেছে। একটু চলেন না, কোথায় গিয়ে বসি। চলো যাই। চলেন, এই যে এখানে কাঁঠাল গাছটা আছে না, ও কি জায়গায় এসেছি। দৃশ্যটা খুব সুন্দর না? উফ, হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো। হুম, তাই। হুম, হাই। তো আর কত দূর যাবো? এই তো আর একটু যাবো, রেস্ট নেই, তারপরে যাবো। সমস্যা নেই। গাছের তলায় রেস্ট নেওয়াটা ভালো। আচ্ছা, কি খাবে তুমি বলো? রাস্তার ভিতরে তো কিছু নাই, তবে একটা দোকান আছে সামনে, ওখান থেকে খেয়ে নিবি। আগে একটু রেস্ট নিই। কি? আইসক্রিম খাবা নাকি চকলেট খাবা বলো? ওখানে গেলে বলবো যে কি খাবো। কি হয়েছে? না কিছু না, ওই আর কি। বলো। কি হয়েছে? সমস্যা? না তাহলে বারবার দিকটা কাছে জানো। বলো। এদিকে আসেন তো, শোনেন। কি সমস্যা কি আপনার? কই ভাই, কোনো সমস্যা নাই তো। তাহলে ওর দিকে তাকায় রয়েছেন কেন? তাকে দেখতেছিলাম ভাই। দেখতেছিলেন মানে কি দেখতেছিলেন আপনি? কি জানি কি জানি দেখতেছি, মনে হচ্ছে কখনো মেয়ে মানুষ দেখেনি। আর আপনার ঘরে কি মা বোন নেই? কি দেখেন না কখনো মেয়ে মানুষ? ছি। ভাই দেখছি আসলে, আপুকে দেখতে অনেক সুন্দর তো, তাই একটু তাকায় দেখছি। এ শোনেন, এই বদ অভ্যাসগুলো চেঞ্জ করেন। অন্য মেয়ে দেখলে তাকা থাকেন কেন? অসভ্য লোক কোথাকার। ভাই আপনি রাখতেছেন কি জন্য? রাখবো না মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু এখানে কি হয়েছে? আর কি হবে, এই লোকটা মানে বদ ভাবে বাজে ভাবে আমার দিকে তাকাচ্ছে। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা হাজবেন্ড ওয়াইফ এখানে দাঁড়িয়ে আছি, সে মানে অন্য খারাপ ভাবে তাকাচ্ছে। আসলে আপু, দোষটা ওনার না, দোষটা আপনাদের। না হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। এই, আপনি সমাধান না করে আপনি মানে জ্ঞান দিতে আসছেন না? আপনাকে আমরা বলছি এখানে জ্ঞান দিতে, কি বলো এসব? জ্ঞান দিতে আসছেন এখানে? আপনার কাছে আপনি যান। আরে চলো, আমার আরে কাছে যাই। একজন, চলো। বাদের লোকে আমার কিছু দাও তো বাবা। জানতো আরে বাবা, আমি খাইনি সারাদিন, আমাকে কিছু দাও। এই যে ভাই, এই শোনেন শোনেন, কি হয়েছে? ডাকতেছেন কেন? কি সমস্যা? আচ্ছা ভাই, আপনি কোন প্রকৃতির মানুষ বলেন তো? কেন, কি হলো? আপনি এই বাপ বয়সী মুরব্বী মানুষটাকে ফেলে দিলেন? আরে ভাই বলেন না, এমনিতেই মাথা ঠিক নাই। ওই রাস্তায় একটা লোক ঝামেলা করতেছিল, আবার এখানে এসে টাকা দাও বলতেছি, যান, তারপর যায় না। সি সি ভাই, আপনাদের কাছে কয়টা টাকার এত মূল্য যে একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? শোনেন, একটু আগে একজনের জ্ঞান শুনে আসলাম, আপনার জ্ঞান শুনতে চাচ্ছি না। ইসলামে শরীয়ত সম্মত ভাবে কোনো ভিক্ষুককে না, কোনো মানুষকে এভাবে অসম্মান করা ঠিক নয়। সে যে আজকে ভিক্ষা করতে আসছে, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা, তাতে আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আপনি একটু মানুষ হন। মানুষরূপী এভাবে এরকম করবেন না মানুষের সঙ্গে। ব্যক্তিটা শুধু শুধু আজকে ভিক্ষা করতে আসেনি, অবশ্যই পেছনে কোনো কারণ আছে। আর আপনাকে দেখে তো মনে হয় না টাকা পয়সার কমতি আছে। একটা মানুষ অল্প কিছু টাকা চেয়েছে, তাই বলে তাকে ফেলে দিবেন ধাক্কা দিয়ে? শোনেন, আপনার টাকা দেওয়া লাগে আপনি দেন, আর আপনার এই জ্ঞান শুনতে আমার ভালো লাগতেছে না। আপনার কাজে আপনি যান, আমাদের কাজে আমাদের যেতে দেন। সি সি ভাই, সি। আচ্ছা, ঝামেলা পেলাম তো। প্রথমে ওঠেন ওঠেন। সারাদিন আজকে জ্ঞানে শুনলাম। দেখেন তো, এই মুরব্বী বাবা বয়সী মানুষটাকে ফেলে দিতে একটুও কষ্ট লাগলো না আপনার?
বাবা, ওরা ছেলে পেলে মানুষ, বুঝতে পারে নাই, ওদের যেতে দাও, ওরা যাক। বাবা, তুমি? তোমাকে আমি অনেক খুঁজেছি বাবা। না তো, আমার তো কোনো ছেলে নেই, আমি কারো তো বাবা নয়। দেখো বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি বাড়ি চলো বাবা। না বাবা। আমি তোমাকে অনেক খুঁজছি, কোথাও খুঁজে পাইনি বাবা। না বাবা, ভুলটা আমার নিজের, আমার কপালের ভুল। আচ্ছা, তাহলে এনাই আপনার বাবা? হ্যাঁ। আপনাকে দেখে তো মনে হয় না যে টাকা পয়সার কমতি আছে। তাহলে আজকে এনের এই অবস্থা কেন? চাচামি, আজকে আপনার এই পরিণতি কেন জানতে পারি? তাহলে শুনবে বাবা, তাহলে শোনো। বৌমা, ও বৌমা, কি হয়েছে, এত ডাকেন কে? বৌমা, আমার খুব খিদে লাগছে, আমার হাতে খাবার দাও না। এখনো রান্না বসাইনি, রান্না বান্না করিনি, আর আপনাকে আমি খেতে দেবো না? যান। কত বেলা হয়ে গেছে বৌমা। আপনি বলতে চাচ্ছেন এখন আমি আপনার জন্য রান্না করব? যান, বাইরে কথা কি আসেন। তুই সব কথা। আচ্ছা বৌমা। ইয়ে, আরেকজন নাক টেনে ঘুমাইতেছে। এই এই, আরে উঠো। কি হয়েছে বলো? এই, তোমার বাবা সকাল সকাল কানের গোড়া জ্ঞান 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 করতে আসছে। বৌমা, আমাকে একটু খাবার দাও না। দাও, চারটে খাবার দিয়ে আসো, সমস্যা কি? কি? এই, আমি মাত্র ঘুম থেকে উঠছি, আমি এখনো রান্না বান্না করিনি, আমি নিজেও নাস্তা করিনি, আমি তোমার বাবাকে খাওয়ান দিব? হ্যাঁ, তুমি যাও গিয়ে। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তুমি করো তো, যাও, আমাকে ঘুমাতে দাও, যাও। এই ঘুমাবে মানে? এই ঘুমাবে মানে? তো কি করবো? তুমি দেখো, ওনাকে সামলাও, না ওনাকে বের করে দাও। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি যা প্রতিদিন করো, জ্ঞান আমার ভালো লাগে না। যাও। সকাল সকাল শুরু করেন, আবার ঘুমিয়ে গেছে। বৌমা, বৌমা, আবার এসেছে বুড়োটা। বৌমা, এই কইছে রে, এত ডাকেন কে সকাল সকাল? তখন একবার কতগুলো কথা কইছেন, এখন আবার কতগুলো কথা বলছেন, কি হইছে? তোমার রান্না কি হয় নাই? আমার খুব খিদে লাগিছে বৌমা। আমি এখনো খাইনি, আমি এখনো রান্না করিনি, ব্রাশ করছে, নাস্তা করিনি, আর আপনাকে এখন খাবার দেবো? হ্যাঁ, তুমি তো জানো। কি হয়েছে? সকালবেলা সকালবেলা তোমরা কি শুরু করছো? ঘুমাতে দেবে না? আল্লাহ, আপনার আল্লাহর বাবা এখন আমাকে ডিস্টার্ব করতেছে, ঘুমাবো কিভাবে? আব্বা, তুমি এই সকালবেলা সকালবেলা কি শুরু করছো? ও কি এত সকালে ভাত রান্না করছে নাকি? বাবা রে, আমি তো অসুস্থ মানুষ, জানিসই, আমার খুব খিদে লাগছে বাবা। হ্যাঁ, খিদে লেগেছে, মানুষের বাড়িতে গিয়ে খেতে পারেন না আপনি? অন্য জায়গায় গিয়ে খেতে পারেন না? এখানে কেন জ্ঞান জ্ঞান করেন? না রে মা, কি বলতেছে সব? এই, চুপ থাকো। আমি যদি মানুষের বাড়িতে খাওয়ার জন্য যাই, মানুষ তো অনেক কথা কয়। উহ, এই এই প্রতিদিনের জ্ঞান জ্ঞান আমার একদম ভালো লাগে না, বের করে দাও বাড়ি থেকে। তোমার মাথা ঠিক আছে? উল্টো উল্টো কথা বলো কেন? আমার মাথা ঠিক আছে, কিন্তু এই জ্ঞান জ্ঞান করলে আমার মাথা একদম ঠিক থাকে না। তার মানে বুঝছি তুমি তাকে বাইর করতে পারবা না। হ্যাঁ, যা করার আমাকেই করতে হবে। বেরোন। কি বোমা? বৌমা, বেরোন, বেরোন, বেরোন। এই, তুমি খাওয়াছো কেন? শুনলে তো? হ্যাঁ আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি বাড়ি চলো আব্বা, আমরা আর এরকম করবো না। দেখো, আমি অনেক খুঁজছি তোমায় আব্বা, কোথাও খুঁজে পাই নাই আব্বা, তুমি আমাকে মাফ করে দাও আব্বা। আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা, তুই তো আমার সন্তান। আব্বা, আব্বা, আপনি আমাকেও মাফ করে দেন। হ্যাঁ মা, আমাকেও ক্ষমা করে দেন। পায়ে নয় রে মা, তোরা আমার বুকে আয়, তোরা আমার বুকে আয়। আর কখনো এমন হবে না। চলেন বাড়িতে চলেন, আপনার এসব কিছু করতে হবে না, বাদ দেন এসব, চলেন। আমরা ভুল করছি আব্বা, চলো। হ্যাঁ, অনেক ভুল করছি। চলো বাবা, হ্যাঁ, চলেন, বাসায় চলেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি?
আসলে আপু, আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনছি, আর এটা বুঝতে পারলাম মানে আপনারা তো আপনার শ্বশুরের সাথে কি করছেন না করছেন, সে তো আপনাদেরকে ক্ষমা করে দিছে। আর সে যদি ক্ষমা করে দিছে, আপনি যখন নিজেকে শুধরাচ্ছেন তাহলে সেইভাবে নিজেকে তৈরি করুন, পর্দায় চলে আসুন, আর এইভাবে বেপর্দাভাবে চলাফেরা করবেন না। আর 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ আপু, কিছু মনে করেন না। আসলে কি আপু, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া, মায়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলো? নামাজ পড়ছো তুমি? হ্যাঁ পড়ছি, তুমি পড়ছো? হ্যাঁ, এই তো নামাজ পড়েই তো আসলাম। দেখো না, নামাজ পড়ে দিনের পথে চলতেছে, এখন কত ভালো লাগতেছে না? হ্যাঁ ঠিকই বলছো, নামাজ পড়ে ভিতরটা না অনেক শান্তি লাগে। এই জিনিসগুলো তো আমরা আগে বুঝিনি, কিছুই না। কি যে ভুল করছি আগে। আর সবচেয়ে বড় ভুল করছি আব্বাকে তাড়িয়ে দিয়ে। আচ্ছা চলো খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা চলো।